Hello, Batso. Welcome back to my YouTube channel. My channel name is BM Physics, and Apple, thank you for giving me this opportunity to introduce myself. আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমরা জানুয়ারি মাসের 9 তারিখে কি ইন্টারন্যাশনাল ইনফরমেশন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স টুডে আই ক্যান ডিসকাস অ্যাবাউট 9th জানুয়ারি। তো চলো কথা না বাড়ি আমরা স্টার্ট করছি। প্রথমে যে বিষয়টা আছে, প্রবাসী ভারতীয় দিবস ইজ সেলিব্রেটেড অন 9 জানুয়ারি এভরি ইয়ার। প্রতি বছর 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। কি বলছে? প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় 9 জানুয়ারি। প্রশ্ন কী হতে পারে এখান থেকে, যে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? অবশ্যই 9 জানুয়ারি। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন, বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ বিন রি-ইলেক্টেড ফর 5th টার্ম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের জন্য মানে আবার নির্বাচিত হলেন। রি-ইলেক্টেড মানে পুনরায় নির্বাচিত হলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের জন্য আবার নির্বাচিত হলেন। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পঞ্চমবার নির্বাচিত হলেন কে? শেখ হাসিনা। কোশ্চেন কী হতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবার নির্বাচিত হলেন কে? শেখ হাসিনা। পঞ্চমবার নির্বাচিত হলেন শেখ হাসিনা। কোন দেশের? অবশ্যই বাংলাদেশের। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন, চেন্নাই টপস অ্যাজ বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন ইন 2023। 2023 এর জন্য 2023-এর ইন্ডিয়ান বেস্ট ইন সিটি ফর ইন্ডিয়ান ওমেন বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন 2023-এর যে টপসে থাকলো সেটাকে চেন্নাই হচ্ছে গিয়ে 2023-এর বেস্ট সিটি হিসাবে মহিলাদের বেস্ট সিটি হিসাবে স্থান অর্জন করলো। তাকে কি বলছে? দ্য বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন ইন 2023 এই তালিকায় প্রথম স্থানে রয়েছে কি? চেন্নাই। কি বলছে? বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কি? অবশ্যই চেন্নাই। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, অশ্বিনী গুপ্তা অ্যাপয়েন্টেড অ্যাজ এ সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন এর সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার পদে যুক্ত হলেন কে? অশ্বিনী গুপ্তা নিযুক্ত হলেন। কি বলছে এখানে, যে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন এর সিইও বা চিফ এক্সিকিউটিভ পদে নিযুক্ত হলেন কে? অশ্বিনী গুপ্ত। আচ্ছা, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন এর সিইও পদে কে নিযুক্ত হলেন? অবশ্যই অশ্বিনী গুপ্তা, বা অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, যে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে দ্য ফর্মার চিফ অফ আর্মি স্টাফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি হ্যাজ পেন্ট হিজ অটোবায়োগ্রাফি টাইটেল 4 স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোগ্রাফি। মানে বলছে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে একজন বিখ্যাত ফর্মার প্রখ্যাত বা বিখ্যাত ফর্মার চিফ আর্মি স্টাফ সম্পর্কে ইন্ডিয়ান চিফ আর্মি স্টাফদের সম্পর্কে একটা অটোবায়োগ্রাফি লিখলেন তার নিজের পেনে। হ্যাজ পেন্ট হিজ অটোবায়োগ্রাফি টাইটেল, যে অটোবায়োগ্রাফির টাইটেল কি? 4 স্টার্স ডেস্টিনি অফ অ্যান অটোবায়োগ্রাফি। কি বলছে? 4 স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন আর্মি স্টাফের প্রাক্তন চিফ মুকুন্দ নারাভানে। আর্মি স্টাফের প্রাক্তন চিফ মনোজ কুমার মুকুন্দ নারাভানে একটা আত্মজীবনী লিখলেন। কাদের? সেটা কি? আর বায়োগ্রাফিটার নাম কি? 4 স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি। প্রশ্ন কি হতে পারে, 4 স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন কে? অবশ্যই মনোজ মুকুন্দ নারাভানে। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি আছে, সুইডিশ সায়েন্টিস্ট ক্রিয়েট সোয়েল দ্যাটস অ্যাক্সিলারেট প্লান্টস গ্রোথ। উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য সোয়েল আবিষ্কার করলেন কে? সুইডিশ সায়েন্টিস্ট ক্রিয়েট সোয়েল দ্যাটস অ্যাক্সিলারেট প্লান্ট গ্রোথ।
কি বলছে, গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে ই সয়েল তৈরি করলো সুইডেনের বিজ্ঞানীরা। আচ্ছা, প্রশ্ন কী হতে পারে এখান থেকে, যে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য ই সয়েল তৈরি করলো কোন দেশের বিজ্ঞানীরা? অবশ্যই সুইডেন বা সুইডিশ সায়েন্টিস্ট। এরপরে নেক্সট ইনফরমেশন কী আছে, ওপেনহাইমার উইন্স দ্য বেস্ট ড্রামা মুভি অ্যাওয়ার্ড অ্যাট 81st অ্যানুয়াল গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস। বলছে ওপেনহাইমার উইন্স বেস্ট ড্রামা মুভি অ্যাওয়ার্ডস অ্যাট 81st অ্যানুয়াল গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড। ওপেনহাইমার তার বেস্ট ড্রামা মুভি অ্যাওয়ার্ড পেলেন, আর 81তম অ্যানুয়াল গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড পেলেন কি বেস্ট ড্রামা মুভির জন্য ওপেনহাইমার। কি বলছে, 81st গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা ড্রামা মুভি অ্যাওয়ার্ড জিতলেন কে? ওপেনহাইমার। মানে আর 81তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস যে অনুষ্ঠানে হয় সেই অনুষ্ঠানে সেরা ড্রামা মুভি অ্যাওয়ার্ডস কে জিতলেন? ওপেনহাইমার। কি বলছে এখানে, যে 81তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের সেরা ড্রামা মুভি অ্যাওয়ার্ডস জিতলেন কে? অবশ্যই ওপেনহাইমার। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি হ্যাজ অ্যানাউন্স দ্য স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ স্কিম চালু করার জন্য ঘোষণা করলেন। কবে? না, 9 জানুয়ারি। সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলো কে? পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ লঞ্চ করলো কোন রাজ্য? অবশ্যই পশ্চিমবাংলা। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন করেছে, রিট আর্নড চাটনি অফ ময়ূরভঞ্জ ইন ওড়িশা গেটস জিআই ট্যাগ। লাল পিঁপড়ের চাটনি, ময়ূরবনের লাল পিঁপড়ের চাটনি, ওড়িশার ময়ূরবনের লাল পিঁপড়ের চাটনি, ময়ূরভঞ্জ রেড and country of Mayurbhanj in Odisha gets GI tag. GI means geographical indication tag. মানে উড়িষ্যার ময়ূরভঞ্জের রেড আন্ট মানে লাল পিঁপড়ের চাটনির যে ময়ূরভঞ্জ আছে তারা কি জিআই ট্যাগ লাভ করলো, যেটাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বলা হয়। সম্পূর্ণ ওড়িশার ময়ূরভঞ্জ জেলা লাল পিঁপড়ের চাটনি জিআই ট্যাগ পেল। কোশ্চেন কী হতে পারে, কোন রাজ্যের ময়ূরভঞ্জ জেলা লাল পিঁপড়ের চাটনি জিআই ট্যাগ পেল? অবশ্যই ওড়িশা। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট ইনফরমেশন। নেক্সট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন টুডেস, ইন্দ্রমণি পান্ডে অ্যাজিউমস চার্জ অফ বিমস্টিক সেক্রেটারি জেনারেল। ইন্দ্রমণি পান্ডে অ্যাজিউমস চার্জ অফ বিমস্টিক মিনস বে অফ বেঙ্গল investment of multi-sectoral technology and economic corporation। মানে বে অফ বেঙ্গল ইনভেস্টমেন্ট অফ মাল্টি-সেক্টরাল টেকনোলজি অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন যে একটা সেক্টর আছে সেখানকার সেক্রেটারি জেনারেল কে হলেন? ইন্দ্রমণি পান্ডে। যাও, বিমস্টিক এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলে কি? ইন্দ্রমণি পান্ডে। দেখো, বিমস্টিক এর সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হলেন? অবশ্যই ইন্দ্রমণি পান্ডে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। সো আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়গুলো বুঝতে পারছো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। পরবর্তী ক্লাস আমরা আবার নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।